চিকেন টিক্কা খেয়ে দেখি কেমন লাগে। একটু খুলে এভাবে এবার কেটে নিচ্ছি ক্যাপসিকাম। একটা পেঁয়াজকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলোকে এভাবে ছাড়িয়ে নেব সুন্দর করে। একটা পেঁয়াজকে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি টমেটো। টমেটোটাকে ওইভাবে কেটে নিলাম, ওটা রাখছি এক সাইড করে। বুঝতে পারছেন আমার চ্যানেলটার নাম হচ্ছে ব্যাচেলর কুকিং। এই ব্যাচেলরদের হাতের কাছে যতটুকু থাকে তা দিয়ে। তো এই পর্যায়ে আমার কাটাকুটি পুরো শেষ। এখন শাস্তিকের জন্য চিকেন টিক্কা বানানোর জন্য ম্যারিনেশন করতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমি ইয়োগার্ট অথবা দই। এবার দিয়ে দিচ্ছি মশলা, চিকেন টিক্কা মশলা। দিয়ে দিচ্ছি চিকেন টিক্কা মশলা। দিচ্ছি একটু বেসনের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছে হাতে ব্লেন্ড করা রসুন পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিকেন স্টক পাউডার। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। দিচ্ছি গুঁড়া মরিচ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা প্লেটে ঠিক ম্যারিনেশন করা যাচ্ছে না, তো আমি নিচে নতুন একটা স্টেনলেস বোল পাত্র। এবার সবকিছু সুন্দর করে মেখে নিব। এক ঘন্টার জন্য ঢেকে রাখবো। আর আমি নিয়ে নিচ্ছি আর একটি টিক্কা কাবাব বানানোর জন্য 3টা স্টিক। এরপর ঢাকনাটা খুলছি। প্রায় 1 ঘন্টা ম্যারিনেশন করে রেস্টে রাখার পরে আমি ঢাকনাটা খুলে এরপর আমি নিচ্ছি 3টা স্টিক কাবাব বানানোর জন্য। প্রথমে দিচ্ছি পিচ টমেটো।
তারপর দিচ্ছি এক পিস চিকেন, এভাবে পুরো আমার একটা স্টিক কমপ্লিট। এটা এক সাইডে রাখছি। দিচ্ছি টমেটো, দিচ্ছি ক্যাপসিকাম, এভাবে দুটো বানিয়ে নিলাম স্টিকের ভিতরে। টিক্কাটা পুরো প্রায় রেডি। এবার আমি তাওয়াতে একটু ফ্রাই করব। এবার চুলাটা অন করে নিচ্ছি। তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা একেবারে পুরো গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে। এবার সুন্দর করে একটু উল্টে পাল্টে দিতে হবে। করার জন্য দিচ্ছি। এবার আপনি অন্য পাশটা একটু উল্টে দিচ্ছে হাত দিয়ে। চিকেন শাসলিকটা পুরো প্রায় কমপ্লিট। এবার আমি চুলাটা বন্ধ করছি। বন্ধ করে খুবই সুন্দর হয়েছে দেখতে। এবার প্লেটিং করার পালা। চিকেনটা সুন্দর করে সার্ভ করার পালা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে অনেক দিন পরে নিয়ে এসেছি আজকের নতুন একটি ভিডিও। ভিডিওটি দেরি করে আসার কারণ আমার ফ্রিজটা সমস্যা ছিল, সেই জন্য নতুন একটা ফ্রিজ কেনা হয়ে গেছে। তো শপিং এরপরে অনেক আগে থেকে প্ল্যান করে রাখা ছিল আজকে চিকেন টিক্কা বানানোর জন্য। তো এখন সময় দুপুর না, এখন সময় রাত। তো আজকে রাতের খাবারের ব্লগটা করছি। সাথে পরোটা বা চিকেন টিক্কাটা বানানো হয়েছে নর্মালি যেভাবে বানায়, টমেটো, ক্যাপসিকাম, চিকেন, পেঁয়াজ দিয়ে যেভাবে বানায় ওভাবেই বানানো। দেখেই অনেক সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতে অনেক ভালোই লাগবে। তো শুরু করি। প্রথমে পিস নিচ্ছি, একদম পোড়া ঝলসানো পিস টমেটো দিয়ে প্রথমে একটু খেয়ে দিকে। খুবই দারুণ লাগছে মশলা। প্রথমে শুধু এক পিস
চিকেন টিক্কা খেয়ে দেখি কেমন লাগে। একটু খুলে এভাবে দুর্দান্ত লাগছে, ফাটাফাটি একদম। খুব সুন্দর করে মশলা দিয়ে ম্যারিনেশন করা, আর ফ্রাইটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও খুবই দারুণ। তো এবার খাচ্ছি একটা পরোটা দিয়ে, নিচ্ছি একটা পরোটা। পরোটাটা ছিঁড়ে টমেটো, চিকেন, ক্যাপসিকাম দুটো একসঙ্গে একটু শীত থেকে বের করে একটু খেয়ে দেখি। দুর্দান্ত। খেতে খুবই ভালো লাগছে। আমি বুঝতে পারিনি, আমি ভাবতে পারছি না যে এত ভালো হবে। একদম চিকেনটা একদম ড্রাই হয়ে যায় নাই, একদম জুসি জুসি ব্যাপারটা আছে। খুবই সুন্দর লাগছে। তো এরকম রাত্রেবেলা অথবা বিকেলের নাস্তায় এরকম সুন্দর একটা চিকেন টিক্কা কাবাব শাসলিক থাকলে আর কি বা লাগে। তো বলো সবাই কেমন আছো? প্রায় এক সপ্তাহের উপরে আবার তোমাদের সাথে দেখা। সবাই কেমন আছো আর কি কি খাচ্ছ, আর কার কার পছন্দের কোন চিকেন টিক্কা কাবাব অথবা চিকেন টিক্কা সাস্টিক আমাকে কমেন্ট করে জানাও। আর এরপরে তোমাদের কোন খাবারটা তোমাদের পছন্দ সেটাও তুমি আমাকে জানাও কমেন্ট করে। ওটা যদি আমার জানা থাকে অবশ্যই আমি তোমাদেরকে ডেডিকেট করে এটা বানিয়ে পরিবেশন করার চেষ্টা করব। আর কার কার খুবই পছন্দ বিশেষ করে টিক্কা, চিকেন টিক্কা আমাকে জানাও। চিকেনটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, বেশি ড্রাইও না, আবার জুসিনেস ব্যাপারটা আছে। অলরেডি একটা স্টিক কমপ্লিট খাওয়া, এটা একটু সাইডে সরিয়ে নিচ্ছে। কোন দিক থেকে শুরু করবো বুঝতেছি না, এদিক থেকে নিই। একদম সুন্দর করে মশলা মাখিয়ে ঝলসানো ফ্রাই প্যানে টমেটো, স্মোকি স্মোকি একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে, যদিও আমি স্মোকি ওই এটা দেখা নেই। তারপর সব কিছু মিলিয়ে খুবই দারুণ হয়েছে। তো তোমরা চাইলে এরকম বাসায় একটু চিকেন টিকেন থাকলে বিকেলবেলা অথবা সন্ধ্যেবেলা নাস্তার সাথে খুব সুন্দর করে এরকম চিকেন টাক্কা কাবাব বানিয়ে তোমরা তোমাদের ডিনার অথবা সন্ধ্যাটা তোমরা খুব সুন্দর করে এনজয় করতে পারো। আর তোমরা কি চাও আমি পুরো কুকিং ভিডিওটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে একটা ভিডিও বানাই? যদি তোমরা চাও তাহলে আমি আর একটা কুকিং চ্যানেল খুলছি, যেটাতে শুধু থাকছে
কুকিংয়ের ভিডিও। যদি তোমাদের ওরকম সাড়া পাই তাহলে অবশ্যই সেটা চালু হবে খুব শীঘ্রই। পরোটা দিয়ে খাচ্ছি। একদম প্রায় রেস্টুরেন্টের পুরো 100% না হলেও 80% তো হবেই। স্প্রিং অনিয়ন, এই অনিয়নের সাথে একটু চাট মশলা যে জিনিসটা একটু মাখা, তার জন্য পেঁয়াজটা খেতে একটু চটপটা লাগতেছে। একটা পরোটা খাই, পরোটা দিয়ে খাই একটু চিকেন, না একটু টমেটো আর একটু ঝলসানো টমেটো পেঁয়াজ একটু মেখে। খুবই দারুণ। হালকা একটু পোড়া পোড়া ভাবের কারণে ওটা টেস্টটা অনেক ভালো লাগছে। তারপর তোমরা কমেন্ট করে জানাও পরের ভিডিওতে কি করা যায় সেটা আমাকে জানাও, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে অবশ্যই জানাও। আর ভিডিওটা বানানোর উদ্দেশ্য তোমাদেরকে ডেডিকেট করে, আর তোমরা একটু যদি পাশে থাকো তাহলে একটু ইন্সপায়ার হবো আর কি, আরো নতুন নতুন কুকিং ভিডিও নিয়ে আসার জন্য। তো ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবেই না, আর অবশ্যই বেল বাটনটা একটু প্রেস করে দিও। ওকে, কেমন লাগছে? চিকেনটা এভাবে খুলে এরপরে প্ল্যান করা আছে পরের যে ভিডিওটা আসছে সেটা একটু বলে দেখাই, সেটা একটু বলে নিচ্ছে। চিকেন থাই স্যুপ অথবা কোরিয়ান রামেন, এই দুইটার একটা আসছে। তো কোনটা আসছে সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখো আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটিতে। খাওয়া প্রায় পুরো কমপ্লিট। তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকে সবাইকে গুড নাইট, আর দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। তো সবাই ভালো থাকো, বাই বাই।